ইসলাহি বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মর্মে আল্লাহ পাকের বিশেষ বান্দাদের লিখিত আকারে বিভিন্ন মাউজুর উপরে বহু রাসাইল, কিতাব, মালফুজাত, মাওয়াইজ, মাকতুবাত এগুলো পাওয়া যায়। পড়লাম, মোতালা করলাম, অভিজ্ঞতা অর্জন করলাম, এটার নাম ইসলাহ নহে। ইসলাহি রাসাইলগুলা, মাসাইলগুলা আমি মোতালা করলাম, বড় ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম, কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা ইসলাহ নহে। মোতালা করা দরকার, কিতাবগুলা দেখা দরকার, বিষয়গুলা বোঝা দরকার, তাও ইসলাহের নিয়তে। কিন্তু এই ফোনের নেকাত, তীক্ষ্ণ কিছু বিষয় আমি বয়ান করলাম, আমি যে ইসলাহ অর্জন করে ফেলছি এমন নয়। এটা অন্য কথা। তীক্ষ্ণ বিষয়গুলা, নেকাত যেগুলো আছে, এগুলা সাধারণত সাধারণ মানুষ থেকে বের হয় না, চেষ্টা করলে এরা বাহির করতে পারে না, এটা অন্য কথা। সিরাতে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অভিজ্ঞতা অর্জন করা যায়, সিরাতের উপরে আমল করা ছাড়া কোরআনে কারীমের ইলম অর্জন করা যায়। হয়তো কোরআনে কারীমের আহকামের উপরে তার আমল নেই, হতে পারে। হাদিসের উপরে বহু কথাবার্তা শিখা যায়, হতে পারে। হয়তো হাদিসের উপরে তার আমল নাই, এমন হতে পারে। কিন্তু আল্লাহ পাকের আজীব কুদরতের নিজাম, ইসলাহি বিষয়গুলা আমি বহু কিছু শিখলাম এবং বলতে রইলাম, আর আমল হয় না, এমন কম হয়। ওগুলা বলা আসে না। আর কেউ যদি বলে তাত্ত্বিকভাবে, সঠিকভাবে, স্বচ্ছভাবে, সে বলতে পারে না। আরেক কুদরতি নিজাম। ইসলাহি বিষয়গুলো তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোই আসল। ইসলাহি বিষয়গুলো এটা হচ্ছে আমল বিসুন্নাহ আলা ওয়াজহিল হাকিকা, সুন্নতের উপর আমল করা বাস্তবসম্মত। এটাকে কি বলে? ইসলাহি বিষয়। সুন্নতের তো একটা জাহির আছে, একটা বাতিন আছে। করতে একটা গায়ে দিলাম, এটা সহজ, কিন্তু এই কর্তার আসর দিলের মধ্যে ফেলানোটা কিন্তু কঠিন, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি। করতে একটা দেহের উপরে গায়ে দিলাম, এটা সহজ, কিন্তু কলবের জামা, সুন্নতের জামা কলবের উপর দিয়ে পরানো বড় কঠিন। এটা কিন্তু এত সহজ নয়। বোঝানোর জন্য বলতে হয়, পাগড়ি একটা মাথায় বাঁধলাম, কঠিন নয়, সহজ। কিন্তু কলবের মাথার উপরে পাগড়ি
করাটা কিন্তু কঠিন। এটা তত সহজ নয়, এটা কিন্তু তত সহজ নয়। আমার উদ্দেশ্য এটা নয় যে কোর্তার ব্যাপারে আলোচনা বা সমালোচনা বা পাগড়ির ব্যাপারে আলোচনা সমালোচনা। আর ভাই আজ-জাহিরু অনওয়ারুল বাতিন, জাহের না আসলে বাতিন তো অর্জন হয় না। কিন্তু জাহেরকে বাতিনকে জাহেরের সাথে মিল দেয়া, জাহেরকে বাতিনের সাথে মিল দেয়া, এটা হচ্ছে কঠিন। সত্যবাদী কাদেরকে বলা হয়? সাদিকিন কাদেরকে বলা হয়? যাদের কথায় কাজে, যাদের সুরতে বাস্তবতায়, যাদের বাহিরে ভিতরে, যাদের কাল এবং হাল পুরা মিল, তাকে সাদেক বলা হয়। কোন মাস সাদেকিন যে বলছেন একে সাদেক বলা হয়। কাল আর হাল পুরা মিল, কিন্তু কাল সহজ, হাল কঠিন। কালটা সহজ, হালটা কঠিন। জাহের আর বাতিন, জাহের সহজ, কিন্তু বাতিনকে জাহেরের সাথে মিল দেয়া এটা কঠিন। বাহির ভেতর দুটো জিনিস তো। বাহিরের রংরূপ সহজ, কিন্তু ভেতরের রংরূপ লাগানো কঠিন। এই কারণে বলছিলাম আসলে এই রাহের মধ্যে গল্প গুজব সাধারণত কম হয়, হলেও মানুষ এটাকে গ্রহণ করে নেয় না, বা মানুষের সামনে এভাবে উপস্থাপন সে করতে পারে না। ইসলামের বিষয়গুলা কঠিন, কিন্তু এরপরে ওই কথাটি আমরা জানা দরকার, বলা দরকার যে ইসলামী বিষয়গুলো শুধু আলোচনা করতে পারলে যে সে বড় তার ইসলাম হয়ে গেছে এমন নয়, এমন নয়। বলতে পারলে যে হাল আসি গেছে কালের সাথে এমন নয়। কারো আছে হাল আছে, কাল নাই, কোনো অসুবিধা নেই। কারো শত গুণ কাল বেশি কিন্তু হাল নাই, ফায়দা কিচ্ছু নেই, কোনো ফায়দা নেই। এ কারণে বলতেছিলাম যে ইসলাহি বহু আকাবেরদের বই পুস্তক, লিখনি, মাকতুবাত, মালফুজাত বহু আছে, পড়া দরকার। ইসলাহি বিষয়গুলো তো আর আমল থেকে ভিন্ন কোনো কিছু নয়। আমলি শুদ্ধতার নামে তো হয়েছে ইসলাহি বিষয়। আমলকে শুদ্ধ করার চেষ্টা করা, আমলের পরিশুদ্ধি, এটা হচ্ছে, এটাকে ইসলাম বলে। এটাকে আখলিস দিন একা বলে। আখলিস দিন এক আয় আমল আক অথবা ঈমান আক। তোমার আমলকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। এই খাঁটিটা সব জায়গায় লাগে। ঈমান, আমল, দিন, মুআমালা, মুআশারা সব জায়গায় এটা খাঁটি, খাঁটি শব্দটি লাগে। তখন ইয়াকফিকা আল আমলুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই কারণে বলতেছি আসলে কিতাব কতগুলো মোতালা করলাম, আমি বলতে পারলাম, সবাই স্তম্ভিত হইয়া গেল বলার দ্বারা। ইসলাম হয়ে গেছে এমন বলা যায় না। কিতাবগুলো মোতালা করতে হবে নিজের ইসলাহের উদ্দেশ্যে, ওয়াজের উদ্দেশ্যে নয়, বলার উদ্দেশ্যে নয়। নিকাতগুলো মানুষের সামনে, তীক্ষ্ণ কথাগুলো মানুষের সামনে প্রকাশের জন্য নয়। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহুম্মা ফাজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এই বিষয়টি দ্বীনের ভিতরের বিষয়। প্রত্যেকটা জিনিসের একটা সূরত আছে আর একটা সিরত আছে, একটা জাহের আছে আর একটা বাতিন আছে, একটা বাহিরের বিষয়গুলো আছে আর একটা ভিতরের বিষয়গুলো আছে। মানুষের সূরতে মানুষ, কিন্তু আসলে তার কাছে মানবতা বলতে কিছু নেই। সূরত মানুষের, কিন্তু সিরত মানুষের যদি না থাকে তার কোনো মূল্য নেই। ইসলাহি বিষয়গুলো হচ্ছে আপনার সিরতের বিষয়গুলা, গোপনীয় বিষয়গুলা। নামাজ পড়তেছে, নামাজের মধ্যে শুদ্ধ করা নামাজ কেটে বিতর্কত বিষয়। একটা হচ্ছে সূরত আর একটা হচ্ছে সিরত, জাহের বাতিন, প্রকাশের বিষয়গুলো আর গোপনীয় বিষয়গুলা। ইসলাহের বিষয়গুলো বলতে এগুলা কে বোঝায়? ইসলাহ বলছিলাম শব্দ ব্যাপক, এটার উপরে বহু বই পুস্তক লেখা হচ্ছে, আকাবেরের বহু বই পুস্তক লিখছে। এটা এত সহজ নয় যে দুই চারটি কথায় এটা শেষ হয়ে যাবে, এমন নয়। এটার ব্যাখ্যা বিশ্লেষণ এটা বিস্তৃত, খুবই ব্যাপক। আমার কাছে লাগে যে দেহের যে শক্তি আর মনের একটা শক্তি আছে কলবে। দেহের শক্তি দৈহিক জগতে যত জ্ঞান গুণ আছে এগুলা দেহের শক্তি সংক্রান্ত বিষয়। কলব সংক্রান্ত যত জ্ঞান গুণ আছে এটা হচ্ছে আপনার বাতিনি সম্পর্কীয় বিষয়। এটা কিন্তু দেহের চাইতে কলবের শক্তি বহু বেশি, শুধু বেশি নয়, বহু বেশি। কলবের সামনে দেহ কি আর? দেহতে কিছু নেই, দেহের কোনো অস্তিত্ব নেই। দেহকে তো চালায় এই কলবটায়, চালায় মানুষের পরিচালক। আমি তো মনে করি দেহের মহাপরিচালক সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদে লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যেটা ঠিক হলে পুরা দৈহিক জগতের সব ঠিক হয়। সেটা ব্যতিক্রম হইয়া গেছে, উল্টো কাজ করতেছে, দৈহিক জগতের সব কিছু কি এলোমেলো হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে দিল, কলব। আল্লাহ পাক আমাদের দিলের শুদ্ধি অর্থাৎ আত্মশুদ্ধি, ইসলাহ গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ দান করেন। চেষ্টা করি কিছু করতে পারবো এমন তো কিছু নেই, আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বাস এটা হচ্ছে দোয়া। কিন্তু বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। গত সপ্তাহে ইসলাহি ফিকির আমার মধ্যে আসতেছে না এই মর্মে কথা চলতেছে। দুইটা লক্ষণ বলছিলাম, আজকে আরেকটি বিষয় বলি। লক্ষণ আল্লাহ পাক যদি তৌফিক দেন, সময় যদি থাকে পরে বলবো নি। বিষয়টি হচ্ছে, আমি বলছিলাম কিতাবপত্র, বই পুস্তক, রাসায়েল বাসায়েল, মাকতুবাত, মালফুজাত, যত রকমের লিখনি আছে এগুলা মুখস্থ করলে যে ইসলাহ হয়ে যাবে এমন নয়। জ্ঞান বাড়বে, জ্ঞানের সাথে গুণ আসবে, আসতে হবে এমন কিছু নেই। বহু জ্ঞানী আছে, গুণ নেই। এ বেগুণ, কোন গুণহীন, গুণ নেই তার কাছে, এমন বহু জ্ঞানী আছে। কিন্তু জ্ঞানের শেষ নেই, এক ধরনের সে জ্ঞান ভান্ডার, কিন্তু গুণ নেই, এমন বহু আছে। আর এমনও বহু পাওয়া যায় কিন্তু জ্ঞান কম, কিন্তু আল্লাহ পাকের ফজল করমে গুণে সমৃদ্ধ। এটা আল্লাহ পাকের দান, এটা আল্লাহ পাকের দান। গুণে ভরা কিন্তু জ্ঞান কম।
জাহেরি জ্ঞান নাই, গুণে কিন্তু বড়। আল্লাহ পাকের দরবারে এই বিষয়টি বেশি মকবুল জিনিস, পছন্দনীয় জিনিস। ইসলাহি লাইনে বলছিলাম, ইসলাহি লাইনের বই পুস্তকগুলো, কিতাবগুলো মোতালা করার দ্বারা ইসলাহ হয়ে গেছে এমন নয়। এভাবে একজন আলেম, তালেব ইলম, সে শুরু থেকে মাদ্রাসা পড়ছে, পড়তে 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 বহু সময় লাগাইছে। আলহামদুলিল্লাহ ইলমি যোগ্যতা খুব ভালো। প্রত্যেকটি জামাতে, শ্রেণীতে সে 1 নম্বর ছাত্র, কথার কথা। দাওরা ভাস করছে, তাকাসুস করছে, বহু তাকাসুস একসাথে খাই করছে, কিন্তু তার ইসলাহ হয়েছে এমন নয়, জরুরি নয়। বড় আলেম হয়েছে এটা ঠিক আছে, হতে পারে বড় মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, হাদিস শাস্ত্র বিশারদ হয়েছে, হতে পারে, কিন্তু এটা জরুরি নয় যে ওনার ইসলাহ হয়েছে। এলেমে জাহেরি এলেমের সাথে ইসলাহের সাথে কোনো কি নেই, সাধারণত সম্পর্ক নেই। হ্যাঁ, পুঁজি আসে গেছে, সে রাস্তা দেখতেছে, কিন্তু রাস্তা একটা ইসলাহের দেখতেছে, কিন্তু আরো 10টা উল্টো পথ তার সামনে উন্মুক্ত। এখন মনে যেটা চায়, যেদিকে চায় সেদিকে সে ঘুরতে পারে। তার কাছে শক্তিশালী গাড়ি আছে, এ যদি মনে চায় আজকে আমি উত্তর দিকে চলে যাব, পাহাড়ে চলে যেতে পারে। সে যদি মনে চায় আজকে আমি কক্সবাজার চলে যাব, চলে যেতে পারে। সে যদি মনে চায় আমি আজকে পশ্চিম দিকে চলে যাব, চলতে পারবে, গাড়ি আছে, শক্তি আছে তার কাছে, মাধ্যম আছে। আর সে যদি মনে চায় যে আমি আজকে অমুকখানে নামাজ পড়বো, পড়তে পারে। রাস্তার গাড়ি যেহেতু তার কাছে আছে, উপকরণ আছে, মাধ্যম আছে, ড্রাইভার উপস্থিত, কোনো সমস্যা নাই, কিন্তু গাড়ি থাকলে যে সে মসজিদে যাবে এমন কোনো জরুরি নয়, সে অন্যদিকেও যাবে, বরং অন্যদিকে যাওয়ার রাস্তা তার জন্য কি খুলে যায়। সুস্থ হলে যে মসজিদে আসবে এমন জরুরি নয়, সে সুস্থ হলে মসজিদ ছাড়া দোকান পাটে, বাজারে, হাটে ঘাটে, রাস্তায়, বিভিন্ন টাউন বন্দরে সে ঘোরাফেরা করতে পারে সুস্থ। অসুস্থ হইলে না হয়তো কোনো দিকে হাঁটতে পারে না, এ হয়তো মসজিদে বেশি আসে, কিন্তু সুস্থ সাধারণত মসজিদে আসতে হবে এমন জরুরি কিছু না। এইভাবে জ্ঞান থাকলে যে তার গুণ আসবে এমন কিছু নয়। হ্যাঁ, গুণ অর্জন করার আলো তার কাছে আছে, কিন্তু আলো যদি সে গুণের জন্য যদি ব্যবহার না করে তাহলে তার আলো কাজ দিবে না। আলো আছে ঠিক আছে, সে কিন্তু উল্টো ব্যবহার করতেছে, এগুলা কাজ দিবে না। সে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ভালোকে মন্দ, মন্দকে ভালো, দিনকে রাত্র, রাত্রকে দিন, 5-7 কথা পর্যন্ত 12 আনা না বলে 14 আনা বলতেছে, কোনো অসুবিধা হে বলতে পারে। একরূপ তার কাছে আলো আছে, কিন্তু আলোকে যদি সঠিকভাবে ব্যবহার করে গুণ আসবে, আর না হয় তার মধ্যে গুণ আসবে না। এই কারণে বলতেছিলাম বড় আলেম হওয়া যায়, আরো তাকাসুস করিয়া বড় পদমর্যাদা অর্জন করা যায়, কিন্তু ইসলাহ হবে এমন নয়। এটা বুঝা দরকার। কেউ লাগাতার তবলিগে আছে, তবলিগের সাথে জড়িত, আলহামদুলিল্লাহ কাজ করতেছে, ভালো কাজ, কিন্তু তাবলিগে থাকার দ্বারা তার ইসলাহ হবে এটা জরুরি নয়, এটা জরুরি নয়। হ্যাঁ, ইসলাহের রাস্তাগুলো তার সামনে কি খোলা, সে যে রাস্তা চলবে ইসলাহের রাস্তা, এটা তার জন্য কি সে বাধ্য নয়, সে যে কোনো রাস্তা চলতে পারে, সে যে কোনো রাস্তা চলতে পারে। বহু বছর তাবলীগ করতেছে ঠিকই, ভালো কাজ, ইলমে দ্বীন অর্জন করা ভালো কাজ, কোরআন হাদিস পড়া ভালো কাজ, ফিকহ পড়া ভালো কাজ, কিন্তু আত্মশুদ্ধির পুঁজি তার মধ্যে এসে গেছে এমন বলা যায় মুশকিল। মুশকিলে দারম যে দানিশমন্দ মজলিস বাজ পুরস, তওবা ফরমা ইয়া চেরা কো তওবা কমতর নেই কোনা।
হাফেজ সিরাজি রহমতুল্লাহ। কেউ ওয়াজ করতে পারে, ভালো বক্তা, ভালো ওয়াজ করতে পারে, ও তার ওয়াজে মানুষের চোখের পানি পড়তে থাকে, ভালো কাজ। কথার মধ্যে আসর হওয়াটা তো এটা আল্লাহ পাকের দান। সবাই তো আর পারে না, কথা বোঝা। যারা পারে না এরা বিরোধিতা করিও করে বহু ক্ষেত্রে, কিন্তু লাভ নাই। আমি বিরোধিতা করতেছি না, ওয়াজ করতেছে, সবাই কাটতেছে, যে ওনার যে এসলা আসি গেছে এমন নহে, জরুরি কিচ্ছু নহে এমন। ব্যাখ্যাতে আর গেলাম না। একজন মানুষ হাতে তসবিহ, তাহাজ্জুদ ইত্যাদি সব কিছু পড়ে, আমলগুলা ঠিক আছে, তার আমল জামাতের পাবন্দি করে, কিন্তু ইসলাহি ফর্মুলা সে এসে গেছে, তার মধ্যে ইসলাহ আসে গেছে এমন নয়, এমন নয়, এটা বলা যাবে না। ইসলাহি বিষয় আরেকটি বিষয়। একজন মানুষ বড় বুজুর্গের সোহবতে আছে, বুজুর্গের খেদমত করতেছে, বুজুর্গের সাথে যাইতেছে, কথা বন্ধ কোরমা পোলাও, তারপরে আপনার কত রকমের রকমারি খাদ্য সে বক্ষণ করতেছে, খাইতেছে, ঠিক আছে। এই 10 বছর 12 বছর কোন বুজুর্গের সোহবতে ভরে দিয়েছে, তার যে ইসলাহ আসি গেছে এমন নয়, জরুরি নয়। কথাগুলো কেমন কেমন লাগে না? হ্যাঁ, কেমন কেমন লাগে নাকি কথা? কথা জরুরি নয়। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন আরেকটা জিনিস। এটা হচ্ছে কোন আল্লাহওয়ালার সাথে যদি নিয়মিত ইসলাহি জিকির নিয়ে লেগে থাকে, যে আমার ইসলাম দরকার, আমি আল্লাহওয়ালার সোহবতে আসি দাওয়াত খাবার জন্য নয়, হাদিয়া তওবা পাওয়ার জন্য নয়, ওয়াজ করার জন্য নয়, সনাম ধন্য হওয়ার জন্য নয়, আমি লেগে আছি আমার ইসলাহের জন্য। এই ইসলাহের জন্য আমি লেগে আছি, যদি এই নিয়তে যদি কেউ কি পড়ি থাকে, ইনশাআল্লাহ তাআলা তার ফায়দা হবে। আর যত রকমের নিয়তার রাস্তা আছে, আলহামদুলিল্লাহ ভালো রাস্তা, ভালোগুলো তো ভালোই, জাহেরান কেউ মন্দ বলতে পারবে না, বলাটাও সঠিক হবে না, বলিও লাভ হবে না, কিন্তু বাতেনি যে ইসলাহি বিষয় আছে সেটা অর্জন করাটা কি কঠিন। এটার ব্যাপারে আমি বলতেছিলাম যে ইসলাম লাইনে আমি অগ্রসর কতটুকু হচ্ছি, এটার একটা লক্ষণ আছে। আর ইসলাহি লাইনের সাথে আমি লেগে আছি, আমার ইসলাহি কিছু আসছে কিনা ভিতরে, এটারও একটা লক্ষণ আছে, লক্ষণ আছে। এমনি তো আমি 1 নম্বর ছাত্র, 1 নম্বর আলেম, 1 নম্বর মুহাদ্দিস, 1 নম্বর কি অমুক, 1 নম্বর ওয়াইজ, 1 নম্বর মুবাল্লিগ, কথা বুঝছেন তো, তাবলীগ করি, 1 নম্বরের কাতারে থাকি, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পাকের নেয়ামত, কিন্তু ইসলাম অর্জন করতে পারলাম কিনা, এটা বলছিলাম লক্ষণ আছে। এখানে একটি কথা প্রকাশ করতে হয়, আল্লাহ পাকের কিছু বান্দা আছে, এটা সব ক্ষেত্রে আছে, এটা বড় আশ্চর্য আল্লাহ পাকের কুদরতের নিজাম, এটা কোন নিজামের সাথে এটা মিল নেই। আল্লাহ তু গনি আজ হার দো আলম মান ফকির, আল্লাহ পাক তো গনি, ধনী না শুধু গনি, এমনি তো সবাই ধনী কিন্তু গনি নয়, গনি মানে বেনিয়াস, মুখাপেক্ষ নয়, অন্যের মুখাপেক্ষ নয়, সে সব ধনী মুখাপেক্ষ, অন্যের বদলার মুখাপেক্ষ, কামলার মুখাপেক্ষ, মেসের মুখাপেক্ষ, টাকা পয়সার মুখাপেক্ষ, শেষ নাই। ধনী হলে যে গনি হবে এমন নয়, আল্লাহ পাক শুধু ধনী নন, গনিও, কারো মুখাপেক্ষ নন, না আসমানের, না জমিনের, না পাহাড় পর্বত, না মখলুকের ক্ষুদ্র বৃহৎ কোন সৃষ্টির দিকে আল্লাহ পাক মুহতাজ নন। আল্লাহ পাকের কুদরত আজীব, কথা বলি।
আল্লাহ পাকের নিজাম কুদরত ভিন্ন। কেউ 100 বছর চেষ্টা করিও এতটুকু পৌঁছতে পারে না, আরেকজন কোনো চেষ্টা না করিও সে আল্লাহর রহমতে কামিয়াব, সে কামিয়াব। কেউ আছে আমরা বড় আলেম হইয়াও চোখের হেফাজত করতে পারি না, আরেকজন কিছু নেই এলমি লাইনে, এ বুঝেও না এলমি লাইন কি, মাদ্রাসায় যায়ও নাই, সে চক্ষুকে অপব্যবহার করে না, গুনার ক্ষেত্রে সে চক্ষু ব্যবহার করে। এরকম একটা বহু আছে, দুনিয়ার নিজাম ঠিক থাকে না, বহু নিজাম আল্লাহ। এটা আল্লাহ পাক কুদরতি তার স্বভাবের মধ্যে আল্লাহ পাক ওই দামি সম্পদ দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ দামি সম্পদ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। কেউ আছে বহু পড়ালেখা, তার পড়ালেখার কোনো শেষ নাই, কিন্তু আমলগুলো নিয়মিত সে পালন করে না, করতে পারে না, সেটা বলছে ওজোর আপত্তি আছে করতে পারে না, অসুস্থতা আছে করতে পারে না, এটাই ভিন্ন হিসাব। ওয়াহুয়া মাজুর, সেটা মাজুর অপারক, শরীয়তে তাকে আল্লাহ অপারক রাখছেন, সে আমল কম করলে আল্লাহ তাকে দান করবেন, সেটা নিয়ে কোনো কথা না। কেউ আছে করে না, মাজুরি নাই কিন্তু করে না, অবহেলা, দুর্বলতা, অলসতা, হ্যাঁ তাল বাহানা, কত বাহানা তার করে না। আর কেউ আছে এমন পড়ালেখা কিছু করে নাই, কিন্তু আল্লাহ পাকের ফজলে করম, ফজলে এলাহি, তার চলাফেরা উঠা বসা, হ্যাঁ একদম তার চলাফেরা উঠা বসা একদম মুনাজ্জম আল্লাহ দেখার কথা। আমি আপনাদেরকে কিছু ঘটনা যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের বিষয়গুলো কেমন। আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলছেন, তো হুজুর এখন ইঞ্জিনিয়ার সাহেবের কথা বলতেছি, ইঞ্জিনিয়ার সাহেব মাদ্রাসা পড়েন নেই, কথা বলছেন, উনি বলতেছেন হুজুর আমি এই কোনো বড় মোবাইল, এই টাচ মোবাইল যেগুলো আছে, টাচ মোবাইল এগুলো আমি সাধারণত ব্যবহার করি না। কেন করি না? চিন্তা করলেন না আমি যদি এগুলো ব্যবহার করি তো আমি হয়তো সেখানে কি ঢুকার সম্ভাবনা আছে, আর সেখানে ঢুকলে আমি কিন্তু গুনাহ থেকে বাঁচাটা আমার জন্য কি কঠিন হবে, এই কারণে আমি ব্যবহার করি না। এই সাধারণত কথা বুঝছেন তো, 12 নম্বরের মোবাইলগুলো ব্যবহার করি। 12 নম্বর আসলে কতগুলো, হ্যাঁ আসলে 12 নম্বর কি আসিল না, ছোট ছোট মোবাইল কতগুলো, কত নম্বর, হ্যাঁ 11 নি হতো, 11 মডেলের না, 11-12 মডেলের, আরে বাহির করে গেছে। এর ধরে উনি আমাকে বললেন যে হুজুর আমার এক বন্ধু আমাকে একটা দামি মোবাইল বিদেশ থেকে কি পাঠাইছে, আমি এটা হাতে নিয়েছি, হাতে নিয়ে বহু চিন্তা করছি যে আসলে আমি তো নিজে নিয়ে নেই, এটা আমার কাছে আসছে, এখন এটা আমি ব্যবহার করতে যাই কোনো আমার অসুবিধা হবে কিনা, আমি আমার উপরে মুতমাইন না, আমি আমার উপরে কি নই, আমি মুতমাইন নই, নিরাপদ নই যে আমি গুনাহ করব না, এমন আমার অন্তরকে আমি বুঝাইতে পারি নাই, তো সুতরাং আমি মোবাইলটা বিক্রি করেছি। দোস্ত শুনছে, শুনি আমার উপর খুব নারাজ হয়েছে, আমি কি কারণে বিক্রি করছি দোস্ত তো আর জানা না, বলছে তোর টাকার দরকার হলে আমাকে বলছি, তুই আমার দেয়া মোবাইল স্মৃতি হিসাবে রাখার দরকার ছিল, তুই সেটা বিক্রি করলি কেন? এখান থেকে আরো একটি বিষয় স্পষ্ট হয়, এর হচ্ছে আপনার কলেজের লাইনে যারা বন্ধু আছে এদের কথা বলছি, মৌলবীর লাইনের বন্ধু কিন্তু এই ধরনের কম পাওয়া যাবে, কিন্তু আসলে তো দ্বীনি লাইনের বন্ধুগুলো এই ধরনের হওয়া দরকার ছিল, একে অপরের সহযোগী, আন্তরিক, টাকা পয়সা তো কিছু না, কথাবার্তায় তো বড় জিনিস, মোবাইল দেওয়ার কথা বলতেছি না, কথাবার্তায় বড় জিনিস। সে বলতে আমার উপরে নারাজ হয়েছে, তো তোমার টাকার দরকার হলে আমাকে বলতে, আমি কত টাকার দরকার আমি পাঠাইতাম, তুমি আমার মোবাইলটা স্মৃতি হিসেবে রাখার দরকার ছিল, তুমি বিক্রি কেন করলে? নিশ্চয় তোমার টাকার দরকার, আমাকে কেন বলো নাই, কত টাকা লাগবে? এটা তো আসলে রুহামা উবাইনাহুম আমাদের সিফত ছিল, এটা আসলে কি আমাদের মধ্যে কি আসলে এতটুকু আন্তরিকতা একের প্রতি অন্যের আছে? আমি তো খুঁজে তালাশ করে পাই না, পাওয়া কঠিন। কিন্তু এটা 1-2 ঘটনা নয়, এই ধরনের বহু ঘটনা আছে।
যে বন্ধুত্ব এবং আন্তরিকতা এটা বাহিরে যেভাবে নাকি অন্যের মধ্যে খুব সবলভাবে পাওয়া যায়, আমাদের মধ্যে সাধারণত এগুলো কম পাওয়া যায়, কিন্তু আমাদের মধ্যে এগুলা মডেল হিসাবে আপনার আদর্শ হিসাবে কি আমাদের মধ্যে ভাসমান থাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে পাওয়া যায় না। শয়তান হয়তো কিছু কাজ করে উনি বিক্রি করে ফেলছেন। তাহলে চিন্তা করে দেখেন, একজন ইঞ্জিনিয়ার, সে জোয়ান যুবক, সে এটা ব্যবহার করতেছেন না, এটা বিক্রি করে ফেলছে। আর আমি মাদ্রাসার ছাত্র হইয়া আমি কি করি, আমি আলেম হইয়া আমি কি করি, মোবাইল রাখার ব্যাপার আমি নাজায়েজ বলা এটা আমার পক্ষে সম্ভব না, কেন বলবো না? আমি চরিত্রের অবকাঠামো ধ্বংস হয় এমন বিষয়গুলোর সাথে আমি জড়িত কিনা, প্রয়োজন নাই এমন বিষয়গুলোর সাথে আমি জড়িত কিনা, অপ্রয়োজনীয় বিষয়গুলোর সাথে আমি জড়িত কিনা, আমার নফসকে তো আমি জিজ্ঞেস করা দরকার। উনি তো নিজেকে এইভাবে নিরাপদ মনে না করিয়া, শক্তিশালী মনে না করিয়া, দুর্বল ভেবে উনি তো ছাড়ে দিচ্ছেন। আমরা তো চুরি করি মাদ্রাসার মধ্যে ব্যবহার করি। উনি তো তালেব ইলম না, আমরা তো তালেব ইলম। ওনার মাথায় পাগড়ি নাই, আমার মাথায় তো পাগড়ি আছে। ওনার মাথায় টুপি থাকে না, আমার মাথায় টুপি আছে। ওনার গায়ে লম্বা জামা নাই, আমার গায়ে তো লম্বা জামা আছে। ওনার হাতে কোরআন হাদিস এবং এর ব্যাখ্যা সরাসরি নাই, আমার হাতে তো কোরআন হাদিসের ব্যাখ্যা সরাসরি সবসময় নিয়ে আমি কি চলি। উনি তো ওয়াকফের পবিত্র স্থানগুলা, মসজিদগুলা, মাদ্রাসাগুলোর মধ্যে থাকে না। আমি তো সবসময় ওয়াকফের পবিত্র স্থানগুলা, মসজিদ, মাদ্রাসার মধ্যে থাকি। আমার অবস্থা না এর চাইতে উন্নত হওয়া দরকার ছিল, ওনার অবস্থা কেন আমার চাইতে উন্নত হবে? উনি তো সবসময় আলেম ওলামাদের সামনে বসার সুযোগ হয় না। আমি তো হক্কানি আলেম ওলামাদের, আসাদায়ে কেরামদের সামনে বসার সুযোগ হয়। উনি তো বহু সময় বড় আউলিয়া আল্লাহদেরকে সবসময় দেখার সুযোগ হয় না। আমরা তো বহু আউলিয়া আল্লাহদেরকে সবসময় দেখতে পাই, ওনাদের কথাবার্তা শুনতে পাই। এই সিবত তো আমার মধ্যে আসার দরকার ছিল, তার মধ্যে কেন আসবে? এটা জিজ্ঞেস করা দরকার, এটা জিজ্ঞেস করা দরকার। মাদ্রাসার কানুন কেন করা লাগবে? আমার উপর আমি কানুন প্রয়োগ করব। আমি কেন মাদ্রাসা কানুন করবে যে মোবাইল রাখি? আমি নিজের উপরে কানুন প্রয়োগ করব। যে নিজের উপরে কানুন প্রয়োগ করতে পারে না, মাদ্রাসার কানুন তাকে নিয়ন্ত্রণে আনতে পারে না, কখনো সম্ভব না। নিজের উপরে কানুন কি করা আরোপ করা দরকার, এটা খুব লক্ষ্য রাখা দরকার, লজ্জা করা দরকার, আফসোস করা দরকার। এখন আমি আপনাকে আরেকটি ঘটনা শুনে, এই ঘটনা যদি আমি শুনাইতে থাকি, এখন যেগুলো আমার সামনে আসছে 8-10টি ঘটনা। আমার এক ভাই, দূরের ভাই, তালতো ভাই, এখন ওনার ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ওনার স্ত্রী মারা গেছেন, দিনদার, আলহামদুলিল্লাহ। তো উনি মাঝে মধ্যে এখানে আসেন, বয়স হয়ে গেছে। একদিন আসছেন, ভাইয়া কেমন আছেন? আমি ওনাকে খুব মহব্বত করি, উনি আমাদেরকে খুব মহব্বত করেন। তাবলিগি জামাতের সাথে আলহামদুলিল্লাহ জড়িত। উনি আমাকে বলতেছেন, হুজুর, আমি বললাম যে তালতো বোন তো মারা গেছেন বাবি সাহেব, আর কোনো বিয়ে শাদী কোনো এখনো হয় নাই, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। তালাশ করতেছি একজন তো অবশ্য দরকার ঘরের কিছু কাজকর্মের জন্য, ঘরের মধ্যে তো অন্য কেউ নাই। তো বললাম যে ছেলেদেরকে বিয়ে, ছেলেরা আলহামদুলিল্লাহ 2জন বিয়ে করছে, 2জনকে বিয়ে করেছে। তো হেরা বড়া থাকলেও কিন্তু আমার তো খেদমত হেরা কি করবি। এরপরে উনি একটা কথা বলছেন, সেটা আপনাদেরকে আমি শুনাইতেছি। উনি বলতেছেন, হুজুর, আজকে 1.5-2 বছর আমার এই ছেলেদের এই বিবিরা আমার খেদমত মানে খানা পিনা রাস্তা পানি আনি দিই, মাজুর না। তো আমি ওনাদের সাথে আমার পর্দা নাই, ঠিক আছে, কিন্তু আমি ইচ্ছে করি আজ পর্যন্ত আমার কোন ছেলের বিবি, কোন সুরতের, কোন শেকলের আমি একদিনও তাকাই নেই। এ কি আসলে আমরা নিজের উপরে ধিক্কার দেওয়া দরকার, আনা দেখে থুতু নিক্ষেপ করা দরকার। উনি বলছেন শরীয়তে জায়েজ দেখছে, কিন্তু আমি বেদরকারে ওনার দিকে তাকাবো কেন? আমার তো লোম খাড়া গেছে, আমি কিনা আমরা কিছু না। এগুলা আল্লাহর কুদরতি এক নিজাম। আল্লাহ তুমি আমাদেরকে সবার জাত তাফাক্কু দান করো, বুজুর্গি দান করো, ইসলাহ দান করো। আসলে এটা কামাই করা সম্ভব হয় না,
দেখছেন তামাশা? বলছে আমার বউদের শেকল সুরত কি ধরনের, আমি আজ পর্যন্ত ইচ্ছে করে তাকাইনি কোনো, কিন্তু শরীয়তের নিষেধ নাই, পর্দা নাই, শ্বশুরের সাথে পর্দা নাই, তো ঘরে আপনার ভাবি নাই, আমি কেন এদিকে তাকাবো? আমার কাছে আসমান ভাঙি বলছে যে আসলে ওনাদের উচিলে দুনিয়া কায়েম, আমাদের কারণে দুনিয়া ভাঙ্গি পড়তেছে, ওনাদের উচিলে দুনিয়া। আরেক প্রফেসরের কথা বলি আপনাদের, এটা আমার সাথে যে সরাসরি কথা হচ্ছে এগুলোর কথা বলছি, এটা কোনো আমার কি নাই, সনদ দরকার নাই, কোনো মাধ্যম দরকার নাই, মিডিয়া দরকার নাই যে অমুকের কাছে শুনছি আমি। এক প্রফেসর বলতেছেন, হুজুর যে না প্রফেসর না, প্রফেসরের এক আত্মীয়, উনি বলতেছেন আমার একটা ছেলেকে বিবাহ করাবো, তো মেয়ে একটা সন্ধান পাইছে, তো সন্ধান পেলাম যে মেয়েটা অমুক কলেজে পড়ে, তো অমুক কলেজে কিন্তু আমার আবার আরেক আত্মীয় প্রফেসর, এই প্রফেসরের কথা আমি আপনাদেরকে শুনে আরেক ঘটনা, প্রফেসরের আরেক ঘটনা আসছে, মানে তটস্থ হইতে হয়, আশ্চর্যবোধ করতে হয়, আশ্চর্যান্বিত হইতে হয়। আল্লাহ পাকের কুদরতের নিজাম আমরা মনে করি আমাদের উচিলে কায়েম আছে না, এটা সবচেয়ে কি ভুল কথা। আল্লাহ পাকের ভিতরে এমন কিছু লোক আছে, কথা পর্যন্ত এদেরকে কেউ চিনেও না, সালামও দে না, সালাম দিলে কেউ উত্তরও দে না, ছোট মনে করে, কিন্তু কুলুবুহুম মাসাবিহুল হুদা, এদের কলবগুলো হেদায়েতের দীপ্ত চেরাগ, এমন ভাবে উজ্জ্বল এদের কলব। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এরা যদি আল্লাহ পাকের উপর কোনো কসম করে যে আজকে বৃষ্টি হবে, আল্লাহ পাক তাদের কসম ভাঙেন না, বৃষ্টি দিয়ে দেয়, এমন আল্লাহ পাকের বন্ধা। দিল বড় জিনিস, দিল বড় জিনিস। তো বলতেছেন আমার এক আত্মীয়, আবার মেয়েরও আত্মীয়, আমারও আত্মীয়, তো ভালো হয়েছে, আমরা তো সন্ধান পাই না, কলেজে পড়ে, তো আমি প্রফেসরের কাছে গেলাম, কেউ প্রফেসরের কাছে পড়ে, আত্মীয় যে বহুত দূরের আত্মীয় নয়, মোটামুটি নিকটের আত্মীয়। তো আমার ছেলের এনে খোঁজ খবর দিলাম, প্রফেসর সাহেবের সাথে কথাবার্তা বললাম যে এনে স্যার, আমি তো একটা ছেলের জন্য মেয়ে চাইতেছি, এখন একটা মেয়ের সন্ধান পাইছি, মেয়েটা আপনার আত্মীয়, আপনার কলেজে পড়ে, আজকে 3 বছর না 4 বছর আপনার কলেজে পড়ে, আপনার কাছে পড়ে, মেয়েটা সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মেয়েটা কেমন বা রং টং কেমন? প্রফেসর সাহেব যে উত্তর দিচ্ছেন সেটা আপনাদেরকে আমি শুনাইতেছি। প্রফেসর সাহেব বলতেছেন আমি কলেজে পড়াই ঠিক আছে, আমার 12 বছর না 14 বছর কলেজের কি সার্ভিস টাইম, আমি সার্ভিস করি, আজ পর্যন্ত আমি কোন মেয়ের দিকে ইচ্ছে করে টাকা নেই যে কোন মেয়ে কিরকম, আমি ঘন্টা করে চলে আসি, বাবা বুঝে নি বাবা, কেমন চিন্তা করে দেখেন, এগুলো আমাদের ইব্রতের ঘটনা। তো আমি আমার আত্মীয় যেটা মেয়ের কথা বলছেন, সে আছে শুনছি, তার মা এবং ভাই আমাকে বলছেন যে আমাদের মেয়ে বোন এখানে পড়ে, আপনার একটু খেয়াল রাখিয়েন, কিন্তু আজ পর্যন্ত সে কই কে, তার রং কিরকম, চেহারা কিরকম, তো আমি দেখার সুযোগ তার হয়নি। কথা বুঝছেন? খাজা পেন্দারত কে উরা হাসলে খাজা বজুজ পেন্দার নিস্ত, আমরা মনে করি যে আমরা বুজুর্গ, আসলে না ভাই, আমাদের কাছে কিছু নাই, কিছুই নেই, এটা দিলের মধ্যে বসাইতে হবে। এই সমস্ত ঘটনাগুলা আমাদের লক্ষ্য করা দরকার, এগুলা থেকে আমরা সবক শিক্ষা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মহব্বত দান করে দাও। বাস কলেজে থাকে, সহশিক্ষার পরিবেশে ছেলে মেয়েদেরকে পড়ায় একটা যুবক জোয়ান প্রফেসর, সে ইচ্ছে করি কোন মেয়ের দিকে আজ পর্যন্ত তাকা নেই এত বছরের মধ্যে, এটা কত একটি অসম্ভব ব্যাপার আমাদের জন্য, চিন্তা করে দেখেন। কিন্তু আল্লাহ পাকের নিজাম এই ধরনের আছে। এই ধরনের যদি আমি ঘটনাগুলো যেগুলো আমার সাথে সরাসরি কথাগুলো হয়েছে আমি যদি বলতে থাকি, আলহামদুলিল্লাহ বহু ঘটনা আছে। আমি এই কারণে বলতেছিলাম একটি বিষয় এখানে আছে,
সে বিষয়টি আছে কিছু লোক আলহামদুলিল্লাহ আলেম সমাজের মধ্যেও আছে, তালেব ইলমদের মধ্যেও আছে, ওলামাদের মধ্যেও আছে। আল্লাহর রহমতে আমাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ বহু, আমি তো আলোচনা করতেছি ওলামাদের না, আমরা যারা তালেব ইলম আছে তালেব ইলম কথা আলোচনা করতেছি। ওলামাদের শান্ত ভাই, আমাদের আলোচনার বহু উদ্বেগ, আমাদের আলোচনা ওলামাদের হদদুলির কাছেও দেখতে পারবে না। আমাদের কি আলোচনা? ওলামা তো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা তো নবীদের ওয়ারিস, নবীদের এরকম মাসুম, ওলামাদের কলব কি আল্লাহর রহমতে মাহফুজ। ওলামারা এইভাবে থাকেন আল্লাহর রহমতে, ওলামাদের কথা তো বলার কথা নাই। আমি ওলামাদেরকে মাথার উপরে রাখি, আমরা যারা তালেব ইলম আছি আমরা আলোচনা করতেছি এই বিষয়গুলা। ওলামাদের শান্ত কুছ আউর হুয়া করতে হয়, ওলামাদের শান্ত ভিন্ন জিনিস, সেটা তো আলোচনার দরকার নাই। ওলামারা তো আমাদের কি দুনিয়া এবং আখিরাতের কি রাহবার, ওলামাদের ব্যাপারে তো কোনো কথাই নেই। এমন এমন আলেম আছেন যে ওনাদের ঘটনা যদি আমি আপনাদেরকে বলি হতভম্ব যে কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে, এটা কল্পনার বাইরে। এমন এমন ওলামাদের ঘটনা একটা দুটা নয় আল্লাহর রহমতে। আমি ইনশাআল্লাহ তাআলা ডজন আধা ডজন ইনশাআল্লাহ আপনাদের সামনে কি বলতে পারবো। বললে আপনারা চিনবে না, হয়তো কাউকে দেখেন নাই, নাম শুনছেন, কাউকে দেখছেন, এমন কল্পনার বাইরে আল্লাহর রহমতে। আমি আসলে ওলামাদেরকে মাথার উপরে রেখে আমরা যারা নাকি তালেব ইলম আছি আমাদেরকে সামনে রেখে আমি কথাবার্তা বলতেছি, আমরা নিজেরা আলোচনা করতেছি যে আসলে প্রত্যেক ক্ষেত্রে কিছু মাদর জাত, হ্যাঁ একদম কি মায়ের গর্ভ থেকে এরা আল্লাহর ওলি, এমন বহু লোক আছে। কেউ হয়তো মাদ্রাসা পড়ছে, কেউ মাদ্রাসা পড়ে নাই, কেউ হয়তো এলেম অর্জন করছে, কেউ এলেম অর্জন করে নাই, কেউ হয়তো সামান্য দুনিয়াবী কাজে লেগে আছেন, কেউ চাকরির কাজে লেগে আছেন, কিন্তু এদের স্বচ্ছতা, পবিত্রতা, এদের চতুরতা এবং চালাকি, হালাল হারামের ব্যাপারে, সঠিক বেঠিকের ব্যাপারে আমাদেরকে বহু পিছ করি, আমরা কিচ্ছু নেই দেশে। এগুলা এই কথাটি আমি এই কারণে বলছি যে আমি বলছিলাম শুধু দাওরা পড়লে ইসলাহ হয় এমন নয়, তারপরে আপনার ওয়াজ করলে ইসলাহ হয় এমন নয়, তাবলীগ করলে ইসলাহ হয় এমন নয়, আমলে সাহায্যে সজ্জিত হলে ইসলাহ হয় এমন নয়। এগুলা কায়দায় কুল্লিয়া নয়, এগুলা হচ্ছে আমাদের ব্যাপারে আমি আলোচনা করতেছি। কায়দার বিপরীতে আল্লাহওয়ালাদের অভাব নেই আল্লাহর রহমতে। বহু ওলামা আছেন, তালেব ইলম আছে, যারা করছি আলহামদুলিল্লাহ বুজুর্গ হইয়া গেছে, বহু তাবলীগের আলমদের সাথে জড়িত আছেন, জিন্দিগিতে কোনো গুনাহ তাসাব্বুরও করেন আল্লাহর রহমতে। কত বড় বড় পদমর্যাদা ছাড়ি দিচ্ছে একমাত্র আল্লাহর রাজামন্দির জন্য। তাবলীগের কোরবানি সবচেয়ে বেশি, তাবলীগী হযরতদের কোরবানি সবচেয়ে কি বেশি। এরা হারাম বিষয়গুলোকে, কত বড় বড় উপার্জনগুলোকে এরা কি পরিহার করে দিয়েছে। আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা মাসালা তালাশ করতাম, এরা মাসালা তালাশ করে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। বহু আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে আমল করে, আল্লাহর রহমতে এদের দিলের মধ্যে কিছু নেই, একদম পরিষ্কার দিল। এরকম বহু আছে। আমরা সাধারণ একটি কথা তালেব ইলম হিসেবে ইসলাহি লাইনে এনে জমা হয়েছি হিসেবে আলোচনা করলাম। আর তো বলার উদ্দেশ্য হয়েছে ইসলাহি লাইনের অগ্রসর লাইনে কতটুকু আমি অগ্রসর হইতেছি আর কতটুকু আমি অগ্রসর হচ্ছি না, দুইটা ফর্মুলা বলছিলাম। যদি আল্লাহর রহমতে প্রত্যেকটি কাজ, কথা, শোনা, বলা, লেন দেন, আশয়, বিষয়, আশা, যাওয়া, যা কিছু আছে সব বিষয়গুলোর ব্যাপারে যদি আমার দিলের মধ্যে এটা আসে যে আল্লাহর রহমতে এটা কি আমি করতেছি, এটা কি নফসের বাগে পড়তেছে না আল্লাহ পাকের রাজামন্দির উপকরণ হিসেবে হচ্ছে, এটা যদি চিন্তা আসে, নফসের যদি তাড়নায় হয় তা এটা আমি পরিহার করব যত কষ্ট হোক, আর আল্লাহ পাকের রাজামন্দির যদি অর্জনের সহায়ক হয় যত কষ্ট হোক আমি এটা কি করব, করতে থাকবো যত কষ্ট হোক। এই কথাটি যদি এসে যায় তাহলে আল্লাহর রহমতে ইসলাহি ফিকির আমার মধ্যে আসছে, আল্লাহর রহমতে শক্তি আদায় করা দরকার। আর যদি সব কিছু মজলিসে প্রতি সপ্তাহে আসতেছি, নিয়মিত হাজির হইতেছি, হ্যাঁ, তারপরে পড়ালেখা করতেছি, তারপরে পড়াইতেছি, হ্যাঁ, জুমার মধ্যে ওয়াজও করতেছি, বাইরে বয়ানও করতেছি, বহু কিছু আছে, কিন্তু কাজগুলা করার সময় চিন্তা করি না, বরং একটু মনের বিপরীত হলে আমি কি এক পায়ের উপরে দাঁড়িয়ে যাই,
কত কথা বানাই বুনাই, বাস্তব অবাস্তব, সঠিক বেঠিক, যত গ্যাঞ্জাম গোজামিল সবকিছু ছাড়ার চেষ্টা করি। একজনকে কি বেইজ্জত করতে আমি ইতস্ত করি না, অবাস্তব কথা বলতে আমি ইতস্ত করি না, অবাস্তব কথাগুলো শুনি, হ্যাঁ, স্বীকারোক্তি দিতে আমি ইতস্ত করি না। তো মনে করবেন যে ইসলাম লাইনে কিচ্ছু অবরোধ হচ্ছি না, সব নফসের পূজা, নফসের পূজা। কথা বুঝছেন? সব নফসের পূজা। এটা কিন্তু খুব লক্ষ্য রাখবেন। যদি মনের কোনো কিছু বিপরীত হওয়ার পর আমি যদি এটা নিয়ে তাড়না করি যাই এবং যা ইচ্ছা তা বলি, যা ইচ্ছা তা মন্তব্য করি, যেভাবে ইচ্ছা যেভাবে মন্তব্য চিন্তা করতে থাকি, শুনতে থাকি, বলতে থাকি, করার চেষ্টা করি, সামনে পৌঁছাতে থাকি, তাহলে মনে করবেন যে ইসলাম লাইনে কোনো অগ্রসর হচ্ছে না। না, আল্লাহ করতেছি, আল্লাহ সওয়াব অবশ্যই দিবেন। কোনো সময় তো ইসলামে কোনো ফিকির আসবে, আশা করা যায়, বা এটা হচ্ছে ইসলাম লাইনে আমি অগ্রসর হচ্ছি না। এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কারণ এক হাদিসের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদ ইশতিগালুহু বিমা লা ইয়ানি। অপ্রয়োজনীয় বেদরকারি বিষয়গুলোর সাথে কেউ যদি জড়িত হয়, এগুলো নফসের কুরাত, তাহলে আল্লাহ তার উপরে নারাজ। এটার কি লক্ষণ? তো যার উপর আল্লাহ নারাজ হয়, তাহলে কি করছে, কি অগ্রসর হবে। আর যে নাকি আলহামদুলিল্লাহ বিবেচনা করি চলে, ইস্তাফতি কলবা ইস্তাফতি নফসা, হ্যাঁ, বিবেচনা করি চলে, কদমে কদমে বিবেচনা, হ্যাঁ, কথায় কথায় বিবেচনা, শোনার ব্যাপারে বিবেচনা, সব ক্ষেত্রে এই বিবেচনা করে চলে যে আমার কি অনুকূলের না প্রতিকূলের, হ্যাঁ, রেজামন্দির লাইনে না নফসের কি খোরাকের লাইনে, তাহলে আল্লাহ রহমতে তার মধ্যে ইসলাহি বিষয়গুলো আসতেছে, আল্লাহ রহমত আসে গেছে। শুকরিয়া আদায় করা দরকার, ওটা থেকে তওবা ইস্তেগফার করা দরকার, এটা থেকে শুকরিয়া আদায় করা দরকার, এটার উপরে শুকরিয়া আদায় করা দরকার। যা কথাবার্তাগুলো হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ দান করেন, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাকের মহব্বত আমাদেরকে দান করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন। হ্যাঁ, হরেক রকমের গুনাহ খাতা যতগুলো আছে, অনধিকার চর্চা যা লিপ্ত হওয়া আছে, সবগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দান করেন, আল্লাহ পাক বাঁচায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।